किसी चीज़ को अगर पूरे शिद्दत से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की साजिश में जुड़ जाता है। আরে ভাবছো তো ডায়লগ কেন দিচ্ছি? কারণ আছে। এবারে না রথের মেলায় ভীষণ যেতে মন চাইছিল, কিন্তু কিছুতেই যাওয়া হয়ে উঠছিল না। তাই মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। তার মধ্যেই হঠাৎ করে দিদিদের প্ল্যান হয় যে যাবে, আর দিদির শাশুড়ি আমাকে ফোন করে বলে যে চল মেলাতে যাব। অমনি মনটা খুশি হয়ে গেল, আর এই ডায়লগটাও মনে পড়ে গেল। তাই কিন্তু এখানে দিলাম। ও মা, মেলায় পৌঁছাতে না পৌঁছাতেই আমরা দেখলাম যে বৃষ্টি নেমে গেছে। আর কি, ওই বৃষ্টিতে ভিজেই কিন্তু মেলা ঘুরতে শুরু করলাম। আর রথের মেলা মানে সবাই তো জানোই, ওই পান চিনি কলাই জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আর এদিকে দেখো রথ কিন্তু এত ভিড় যে রথের ভিতরে ঢোকাই যাচ্ছিল না। আর মেলায় ঢুকতেই কিন্তু ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ছিল। রথের মেলা মানেই তো রকমারি মাটির জিনিসপত্র, লটকা, এসবই তো। আর এই ছোট্ট বর্ব পুতুলটা আমার কিন্তু আবৃত্তি কিনে নিয়েছিল। ওখানে গিয়ে দেখা হয়েছিল চম্পার সাথে, ও কি সুন্দর জিলেপি খাচ্ছে। সবশেষে সবাই মিলে বসে পড়েছে খেতে। ওরা সবাই এগরোল খাচ্ছিল। আমি যেহেতু এগরোলটা পছন্দ করি না, খাই না, তাই কিন্তু আমি একটা আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম, সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর মেলায় দেখো এই ছাপা মেহেন্দিগুলো দেখে আবার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আসলেই না, রথের মেলা বলতেই ছোটোবেলা, আর কিছুই না। ছোটোবেলায় মায়ের সাথে গিয়ে এটা কিন্তু করতামই, কত বায়না করতাম। আর এই যে মেলা ঘোরা শেষ, এবার চলছি বাড়ির পথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, রাধে রাধে।